মহব্বত করছে। এই মহব্বত দেখে মুসলিম বিন আকিল একটা মেসেজ লিখছে, চিঠি লিখছে, আসসালামু আলাইকুম, আমি মুসলিম বিন আকিল, হুসাইন আপনি আসতে পারেন, কুফা নগরী নিরাপদ, খুব ভালো, আপনারা সাদরে গ্রহণ করবে। এই কথা বলে চিঠি পাঠায় দিছে। যেই মাত্র চিঠি পাঠায় দিছে ওই মাত্রই মুসলিম বিন আকিলকে পাকড়াও করছে, ধরে ফেলেছে, হাত পিছনে বেঁধে গাছের সাথে বেঁধে ফেলেছে। চিঠি তো নিয়ে গেছে দূর হুসাইনের কাছে। হুসাইন চিঠি পায়া খুব আনন্দিত হয়ে 70 জন মতান্তরে মতপার্থক্য রয়েছে একটা কাফেলা সাজায়া কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে। কেন? রাসূলের দ্বীনকে বিজয় করার জন্য কুফা নগরীর উদ্দেশ্যে রওনা দিয়েছে, দ্বীনকে বিজয় করার জন্য, দ্বীনের সাথে জড়িত থাকার জন্য। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনার সাথীদেরকে নিয়ে রওনা দিয়েছে। সেখানে অধিকাংশ মহিলা আর ছোট বাচ্চা ছিল। যাই হোক, লম্বা কথা, ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সীমার ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সে সময়ের এজিদ ক্ষমতার মসনদে ছিল, এজিদ ক্ষমতা দিছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদকে সেনাপতির দায়িত্ব দিয়ে বলছে, হুসাইন যেখান থেকে আসবে তারে আমার দরবারে আসার সুযোগ করে দিবা। 3টা অপশন দিবা। 1 নাম্বার, হয়তো আমার কাছে আসবে। 2 নাম্বার, হয়তো সে যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য যাবে। 3 নাম্বার, হয়তো সে যুদ্ধ করবে, সারেন্ডার করবে, আমার কাছে আসবে, না হয় যুদ্ধ করবে। অপশন 3টা। লম্বা কথা, অনেক সংক্ষেপে সারাংশ বলছি। হুসাইন তো সরল মনা মানুষ, নবীজির নাতি, রক্ত কলিজাকা টুকরা, মহাব্বতের নাতি ছিলেন হুসাইন। একদিন ফাতেমা জোহরার বাড়িতে আল্লাহ রাসূল গেলেন, গিয়া দেখেন ফাতেমাকে ডাক দিলেন, মা বাসায় আছো? দরজা খুলল। রাসূল পেটের কাপড় তুললেন, তোলার পরে ফাতেমা জোহরা দেখেন ঠান্ডা ঠান্ডা 3টা পাথর রাসূলের পেটের ভিতরে বাঁধা। জিজ্ঞাসা করলো, মা আমার জন্য কোনো খাবার তোমার ঘরে আছে? ফাতেমা জোহরা বলে, আব্বাজান আজকে 3 দিন পর্যন্ত আমাদের ঘরের চুলায় আগুন জ্বলে না বাবা, আপনার নাতিরা না খেয়ে ঘুমিয়ে গেছে। রাসূল বলেছে, ঘরে কি মস্কে কোনো পানি আছে? বলে আছে। পানি হাতে নিয়ে পান করবে, পানির চেহারা দেখে রক্তে লাল হয়ে আছে। আল্লাহ রাসূল বুঝতে পেরেছে হুসাইন কারবালার মাঠে শহীদ হবে। রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেছে, বিশ্বনবী সরকারে দু আলম ভবিষ্যৎবাণী দিয়া গেছে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী দিয়া গেছে। ফাতেমা জোহরা চোখের পানি ছেড়ে দিতে, আব্বাজান আমার ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। শেরে খোদা আলী কোথাও থেকে কেউ কেউ বলেছে একটা ডালিম কিংবা একটা ফল নিয়ে আসতেছে বিবির জন্য। রাস্তায় এক পতি ডাক দিয়া বলে, আমি খুব ক্ষুধার্ত, খাবারটা আমাকে দাও। হযরত আলী নিজের ছেলের দিকে, বিবির দিকে তাকায় নাই, না তাকায়া মিসকিনকে, অসহায় অনাথকে খাবার বিলিয়ে দিয়েছে। আমার আল্লাহ শেরে খোদা আলীর প্রতি খুশি হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। সরকারে দু আলম নবী আমার ফাতেমা জোহরার ঘরের ভিতরে ঢুকে ডাক দিয়া কয়, মে আমার আমি বড় অসহায় ক্ষুধার্ত, তোমার ঘরে যদি কোনো খাবার থাকে আমারে একটু দাও। বলে, বাবা 3 দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না। 2টা ছেলে কানতে কানতে ক্ষুধার তাড়নায় ঘুমায় গেছে। আব্বা আমি বড় ক্ষুধার্ত। বিশ্বনবী সরকার দু আলম রাস্তায় বের হয়ে গেল। আল্লাহর নবী রাস্তা দিয়া যায়, কাদের তালাশে যায়? বিশ্বনবী কাজ করবে, প্রতিমধ্যে ইহুদিরা খেজুর বাগানে বিশ্বনবী সরকার দু আলম প্রবেশ করবে। ইহুদিরে গিয়া জিজ্ঞাসা করে, ভাই আমার আমি বড় ক্ষুধার্ত, তোমার বাগানে চাকরি করতে চাই, আজকের দিন আমি কর্মচারীর কাজ করতে চাই, দিবা কিনা বলো।
বিশ্ব নবীর কথা অনুযায়ী বলে দিব, তবে শর্ত হইল বালতি দিয়া কুয়া থেকে পানি তুলিয়া খেজুর গাছে দেওয়া লাগবে। আপনি কি পারবেন? বলে আমি চেষ্টা করব, দেখি পারি কিনা। সরকারে তো আলমকে প্রত্যেক বালতি বিনিময়ে 2টা করে খেজুর দেওয়া হবে। আল্লাহর রাসূল খেজুরের বিনিময়ে কুয়া থেকে পানি তুলিয়া খেজুর গাছে দেওয়ার চাকরি নিল। নবী আমার কুয়ার ভিতরে বালতি ছাড়ে, আমার আল্লাহ জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল দেখো হাবিবের কি আদর্শ, আল্লাহর নবীর কি আদর্শ। অভাবের তাড়নায় খাবার নাই, আমার নবী যদি আমার কাছে দোয়া করতো, উহুদ পাহাড়কে আমি আল্লাহ স্বর্ণ দ্বারা রূপান্তরিত করে দিতাম। আল্লাহর নবী সরকার দো আলম দুনিয়া আমার বালতি কুয়ার ভিতরে ছাড়তেছে, পানি তুলতেছে, আবার ছাড়তেছে, আবার পানি তুলতেছে। বালতি ভরে ভরে পানি তুলে খেজুর গাছের কিনারে দেয়। সরকার দো আলম কয়েকটা বালতি পানি তোলার পরে হঠাৎ রশি ছিঁড়ে বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কুয়ার ভিতরে পড়ে যাওয়ার পর ইহুদি দূর থেকে লক্ষ্য করেছে, দূর থেকে টার্গেট করিয়া আল্লাহর নবীর কাছে এসে ডাক দিয়া কয়, মুহাম্মদ কই তোমার হাতের বালতি কোথায়? কয় বালতিটা কুয়ার ভিতরে পড়ে গেছে। কয় কুয়ার ভিতরে রশি ছিঁড়ে আমার দামি বালতি পড়ে গেছে। আল্লাহর রাসূলকে ইহুদি একটা থাপ্পড় বসায়া দিছে। সরকার দো আলম কোনো কথা বলে নাই। কোনো কথা না বলিয়া আল্লাহর নবী ডাক দিয়া কয়, ইহুদি ভাই আমার, অভাবের তাড়নায় আমি তোমার বাগানে চাকরি করেছি, এই দুনিয়ার ভিতরে আমার কেউ নাই। মেয়ের বাড়িতে গিয়েছিলাম, খাবার আমার মেয়ের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ইহুদি ভাই আমার, আমি দোষ করেছি, আমার মেরেছে, আমার কোনো আফসোস নাই। তবে তোমার কাছে আমার আবেদন, আমি যে কয়েকটা বালতি পানি তুলেছি, এই বালতির বিনিময়টা আমার দাও, আমি চলে যাব। আমি যে কয়েকটা বালতি পানি তুলেছি, এই বালতির পানির বিনিময় আমারে দাও, আমি চলে যাব। ইহুদি ডাক দিয়া বলে, ঠিক আছে আপনার কথা রাইট, তবে আর জীবনে আমার বাগানে চাকরি পাবেন না। হাতে গনে গনে 14 কিংবা 16, 18 মতো পার্থক্য আছে। খেজুর গনিয়া আল্লাহর রাসূলের হাতে দিয়া দিছে। বিশ্বনবী খেজুর নিয়া ফাতেমাতুজ জোহরার বাসায়, আল্লাহর রাসূলের কন্যা ফাতেমাতুজ জোহরা দৌড়ায় এসে আব্বাকে জড়ায় ধরে বলে, বাবা কিছুক্ষণ আগে গেলেন, আপনার চেহারার ভিতরে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়, আপনার গায়ে কেমন জানি আঘাতের ছাপ দেখা যায়। আব্বাজান, আপনি এই খেজুর কোথা থেকে পেয়েছেন বলেন, আপনি এই খেজুর কোথা থেকে এনেছেন বলেন। বিশ্বনবী ডাক দিয়া কয়, মা আমার, 6 মাস আমার যখন মায়ের গর্ভের বয়স, 6 মাস জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। মামা আব্বার কবর দেখতে গিয়া মারে হারাইছি, 6 বছর বয়সে মারে হারাইছি। 8 বছর বয়সে আমি আমার দাদা খাজা আব্দুল মুত্তালিব রে হারাইছি। মামা আমার উহুদের প্রান্তরে কত মারা মেরেছি, আমার চাচা আবু জেহেল আমার কত আঘাত করেছি। তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা পাথরের ঢিল মেরেছে। তোমার মা হযরতে আয়েশা আমারে গোসল করাইতে নিয়া যখন আমি আমার জামা খুলেছি, আমার শরীরের ভিতরে বসন্তের দাগের মতো দাগ দেখা যায়। আমার বিবি আমারে দেখে বলে, স্বামী আমার, আপনার এই দেহের ভিতরে কে এভাবে আঘাত করেছে? নাকি আপনার গায়ে পন্স হয়েছে, নাকি বসন্ত হয়েছে?
রাসূল ডাক দিয়া কয়, এটা আমার গায়ে 5 বসন্ত না, ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম, তায়েফের ময়দানে আমারে বৃষ্টির মতো পাথর দিয়া আঘাত করেছে। মামা, আমি তো পেটের ক্ষুধার তাড়নায় ইহুদির খেজুর বাগানে বালতি দিয়া পানি তোলার চাকরি নিয়েছিলাম। পানি তুলতে আসি, হঠাৎ করে রশি ছিঁড়ে বালতি কুয়ায় পড়ে গেছে। আমারে এই দোষে ইহুদি থাপ্পড় মেরেছে। আমি যে কয়েক বালতি তুলেছি সেই বালতির বিনিময় আমারে দিয়েছে নাও। ফাতিমা তো জোহরা বাবার বুকে জড়ায়া আমার আল্লাহরে ডাক দিয়া বলি, আল্লাহ, একটা মায়া লাগা ডাক দেন না আল্লাহ। আওয়াজ হয় না, আর জুড়ে ডাক দেন আল্লাহ, আর জুড়ে আওয়াজ দিয়া ডাক দেন আল্লাহ। আল্লাহ রাসূলের সেই প্রিয় নাতি, এটা এখানে রাখলাম মনে করায়া দিন, পরের কথাটা বলে দিয়া যাও। আল্লাহ রাসূলের প্রিয় নাতি হযরতে হুসাইনকে কুফায় দাওয়াত দিয়েছে, কথা মনে আছে? হযরতে হুসাইন কুফার দিকে রওনা দিয়েছে। উবাইদুল্লাহ বিন জিয়াদ তারে আটকায়া ফেলাইছে, তোয়াত নদীর কিনারায় আটকায়া ফেলাইছে। হুসাইনকে তাবুর আশপাশে হাজার হাজার সৈন্য দিয়া আটকায়া ফেলাইছে। হযরতে হুসাইন তাবু থেকে বের হয়ে ডাক দিয়ে বলে, এ ভাই উবাইদুল্লাহ বিন জিয়াদ, আমারে এজিদের দরবারে যাওয়ার সুযোগ করে দাও, আমারে এজিদের দরবারে যাওয়ার সুযোগ করে দাও, না হলে আমারে পিছনে ফিরায় দাও, না হলে আমারে যুদ্ধের প্রস্তুতি নিতে দাও। উবাইদুল্লাহ বিন জিয়াদ ডাক দিয়ে বলে, না না, যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো এখন আমার সাথে যুদ্ধ করা লাগবে। মুসলমান তো কখনো কাউকে আগে আঘাত করে না, কেউ যদি আগে আঘাত করে তাকে চুল পরিমাণ ছাড় দেওয়া হয় না। কথা বলো ঠিক না বেঠে? আরো জোরে কম, ঠিক না বেঠে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কি না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান কখনো আগে আঘাত করে না, আঘাত করলে তাকে আর ছাড় দেওয়া হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না মনোযোগ। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, পুরুষ প্যান্ডেলের বাপ ভাইরা, আপনারা যারা নিচে বসে গেছেন, আপনাদের পায়ের জুতা সোজা করার মতো যোগ্যতা আমার নাই। যারা আশপাশে বসা, ওনাদের পায়ের জুতার ধুলি সমতুল্য এলেম আমার নাই। এলেমার যোগ্যতার বাহাদুরি দেখায়া বসি নাই। আমরা এখানে বসেছি আল্লাহরে পাওয়ার জন্য। আল্লাহরে কারা পাইতে চাও, একটু মায়া লাগায়া কলিজার মহাব্বত দিয়া শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তোলো, জলদি করে তোলো। এই চেহারা একটু উপরের দিকে ঘোরাও, মায়া লাগায়া আমার আল্লাহরে একটা ডাক দাও না আল্লাহ। আর জোরে চক্ষু দুইটা বন্ধ করিয়া আমার আল্লাহর মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। আওয়াজ হয় না, আর জোরে ডাক দাও আল্লাহ। আর মায়া লাগায়া ডাক দাও আল্লাহ। দুনিয়ার কোন দিকে খেয়াল করবা না, এবার আঙ্গুল গুলো নামাও, দুনিয়ার কোন দিকে লক্ষ্য করবা না। খুব মনোযোগ। সরকারে তো আলমের নাতিকে বামনগাড়ি দিয়ে আটকা ফেলাইছে। ডাক দিয়া বলে, আমারে ছেড়ে দাও, আমি যুদ্ধে
যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসি নাই। বলে না না, যুদ্ধ করাই লাগবে আমার সাথে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছাড়ে না। আল্লাহ রাসূলের প্রিয় নাতি হযরত হুসাইন এবার প্রস্তুতি নিল। ঘরের ভিতরে ঢোকার পরে, তাঁবুর ভিতরে ঢোকার পরে তাকা দেখে বিবিরা সামনে ছোট বাচ্চাকে আগায় নিয়ে আসছে। স্বামী আমার, ছোট বাচ্চাগুলো পানির পিপাসায় কাতরাচ্ছে, কেউ কেউ মারা যাচ্ছে, একটু পানির ব্যবস্থা করে দেন, একটু পানির ব্যবস্থা করে দেন। হযরত হুসাইন বাহিরে বের হয়া শিমর ওবাইদুল্লাহ বিন জিয়াদকে ডাক দিয়া বলে, একটু পানির জন্য আমারে তুরাগ নদীর কিনারায় পৌঁছতে দাও, না হয় তোমরা একটু পানি এনে দাও। কেউ কোনো কথা শুনে না, পানিও এনে দেয় না। আল্লাহ রাসূলের প্রিয় নাতি খাস কামরায় ঢুকিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক তোমার নিয়ামত পানির জন্য আল্লাহ আমার সন্তানেরা দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাবে। ও আল্লাহ, তুমি কবুল করে নাও। আল্লাহর কাছে বিচার দিয়া এবার যুদ্ধের পোশাক পরা শুরু করলো। যেহেতু আটকায় ফালাইছে, ছাড় দেওয়া হবে না, যুদ্ধের পোশাক পরে ফেলছে। যুদ্ধের পোশাক পরিয়া আল্লাহ রাসূলের প্রিয় নাতি হযরত হুসাইন ঘোড়ার উপরে আরোহণ। ঘোড়ার উপরে উঠিয়া ডাক দেয়, কে আসো মায়ের কুল খালি করবা আসো, কে আসো নিজের সন্তানকে এতিম করবা আসো, কে আসো নিজের স্ত্রীকে বিধবা করবা আসো। এভাবে ডাকতেছে, হুঙ্কার দিতেছে। ওই অবস্থায় পিছন থেকে সুন্দর করে তরবারিটা খাপ মুক্ত করিয়া হযরত হুসাইন তরবারি হাতের ভিতরে লাগাচ্ছে আর বলছে, আমি হুসাইনের গায়ে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বে আমার নানু ভাইয়ের দ্বীন ও ইসলামের পতাকা জমিনে লুটাইতে দিব না। যদি শক্তি থাকে সামনে আগাও, কামহিয়ার দিকে আসো, তালহিনা এদিকে আসো। আমি হুসাইন পরিপূর্ণ প্রস্তুত নিয়েছি। আল্লাহর রাসূলের প্রিয় আল্লাহর রাসূলের প্রিয় নাতি হযরত হুসাইন এইভাবে ডাকতেছে। আল্লাহর রাসূলের নাতির সাথে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। ও বন্ধু, খুব বড় কারবালার মাঠে হুসাইনের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে গেল। শত শত হাজার হাজার বাহিনীর ভিতর হযরত হুসাইন প্রবেশ করে ফেলছে। পিছন থেকে বদমাইশ শিমর দূর থেকে তীর নিক্ষেপ করিয়া ঘোড়ার ডান পায়ের ভিতরে আঘাত করিয়া ফলাইছে। রক্ত ঘোড়ার শরীর থেকে ঝিপ 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 করিয়া জমিনের ভিতরে পড়তেছে। এবার আবার পিছন থেকে বাম পাশের পিছনের পায়ের ভিতরে তীর দিয়া আঘাত করেছে। দুই পা অবসর পর ঘোড়া মাটির ভিতরে লোটায়া গেছে। হযরত হুসাইন ঘোড়া থেকে নেমে তরবারি উপরে তুলিয়া আবারও কচু কাটা করতেছে, জাহান্নামে পাঠাইছে। এমত অবস্থায় পিছন থেকে অতর্কিত হামলা করিয়া শিবর নামে বদমাশ আল্লাহ রাসূলের প্রিয় নাতি হুসাইনকে চিৎ করে শুয়া তরবারি চালায়া শরীর থেকে কাল্লাটাকে আলাদা করিয়া হাতের ভিতরে নিয়া বলে, হুসাইন কই? ঘরের মহিলারা ডাক দিয়ে বলে, মালিক। আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিয়ে বলে, মালিক, রাসূলের বংশের সাথে কেমন অপমান! আল্লাহ, আব্বা জানেরা দুনিয়ার কোন দিকে খেয়াল করবেন না। হুসাইনকে শহীদ করে দিয়েছে। কারবালার মাটি হুসাইনের রক্ত গ্রহণ করে না। আকাশ বাতাস স্তব্ধ হয়ে গেছে। জমিন কেমন জানি থেমে গেছে। চাঁদ সরোজ কেমন জানি জায়গায় থমকে গেছে। গাছের পাতাগুলো নড়ে না, পশু পাখি আর কিচির মিচির করে না। রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর রাসূলের প্রিয় সন্তান, প্রিয় নাতি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পুরা কাফেলার ভিতরে কান্নার রোল পড়ে গেল। আর আওয়াজ দিয়া বলতেছে,
যে আজকে যদি আমাদের রাসূল দুনিয়ায় জীবিত থাকতো, এই ইহুদির বাচ্চারা, কাফেরের বাচ্চারা আমাদের দ্বীন ও ইসলামের প্রতীককে গলা কাটা করে কবরে দাফন করে ফেললো। আমার বাংলাদেশের মুসলমান বাপ ভাইরা, ইহুদিরা ইসলামকে গলা কেটে হত্যা করলো, আর আমার বাংলার কিছু যুবক এরা ইহুদির পতাকা নিজের বাড়িতে উড্ডীন করে, ইহুদির সেই পতাকা গায়ের ভিতরে লাগায়, ইহুদির সেই জার্সি গায়ের ভিতরে লাগায়, ইহুদির সেই সাপোর্ট বাংলাদেশ থেকে করো। আমি তোমার পায়ে হাত দিয়ে বলছি বাজান শুনো, ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু। রাসূল বলেছে তার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। তুমি যদি ইহুদির সাথে মহব্বত লাগাও তোমার কিয়ামত ইহুদির সাথেই হবে। তুমি যদি মহব্বত আল্লাহওয়ালার সাথে লাগাও তোমার কিয়ামত আল্লাহওয়ালার সাথেই হবে। হযরতে হুসাইন এই মাসে মানুষকে শিক্ষা দিয়া গেছে, জীবন যদি থাকে ইসলামের জন্য বিলায়া দিবা, বাঁচতে যদি হয় সিংহের মতো গর্জন দিয়া বাঁচবা, বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকার কোনো ফায়দা নাই। তাহলে ইহুদি আমাদের বন্ধু না শত্রু? তারা বন্ধু বানায়, বড় ধোঁকাবাজ, লেবাসদারি মুসলমান। কথা বলেন না কেন? তারা ইহুদির দেশের জার্সি গায়ে দেয়, বুঝবেন এটা টাটকা মুনাফিক। কথা বলেন না কেন? এরা ইহুদির সাথে সম্পর্ক, অথচ ইহুদি আমাদের বিরোধী। ইহুদি কি? হযরত যায়েদ নামে এক ইহুদি ছিল, ইহুদিদের পণ্ডিত ছিল, রাসূলকে 5000 দিরহাম হাদিয়া দিয়েছে। কত? 5000 দিরহাম হাদিয়া দিয়েছে ফতে মক্কার পরে। রাসূল জানাজায় গেছে, রাস্তা দিয়ে আসতেছে, জানাজার ভিতরে ওই যায়েদ আটকাইছে, আটকায়া তরবারি খুইলা ডাইরেক্ট রাসূলের কল্লা বরাবর ধরছে, আয় মুহাম্মদ আমার পাওনা টাকা দাও। অথচ রাসূল তার কাছে 1 মাসের সময় নিছিল, ইহুদি কিন্তু পাওনা টাকা দাও। হযরতে ওমর ছিল সাথে, সঙ্গে সঙ্গে ওমর তরবারি খুইলা ইহুদির কল্লা বরাবর। এটা রাসূল বলছে, ইজলিস ওমর দাঁড়াও, তুমি ইহুদির কল্লা বরাবর কেন তরবারি ধরলা? নবী আমার, আপনাকে আমার সামনে তরবারি ধরে এত বড় দুঃসাহস কোথায় পাইল? আমি তার পাল্টা জবাব দিতে চাই, এজন্য আমি তরবারি ধরেছি। বিশ্বনবী বলে, যদি তুমি আমারে ভালোবেসে থাকো, যদি তুমি আমারে ভালোবাসো, এই ইহুদি আমার কাছে টাকা পায়, তার টাকা পাওনা বুঝায় দাও। দেখেন ইহুদি কত বড় মুনাফিক। ইহুদি, ওমর জিজ্ঞেস করে, ইহুদি কত পাও? 5,500 দিরহাম পাই। এখন কি তুমি টাকা নিবা না অন্য কিছু নিবা? আমি তো এখন আর টাকা নিব না, নিব খেজুর। ওই সময় কেবল খেজুরের মৌসুম আসছে, সিজন, এখনো ঘরে উঠে নাই। আমরা যেমন ধান কেটে ঘরে তুলি না, ওই সময় সিজন আসছে, এখনো ঘরে গুদামজাত হয় নাই। এই অবস্থায় সে খেজুর চাইছে। ওমর বলে, টেনশন নেই, চলো। নিয়ে গেছে, নিয়ে ঘরের সামনে দরজা খুলে দিছে, খুলে দিয়ে বলে, ঢোকো, তুমি বস্তা প্যাকেট করো, 5000 দিরহামের ওজনে যত খেজুর হয় ঢোকাও, কোনো বাধা নাই, ঢোকায় নিয়ে যাও। ঢোকাইতেছে, হযরত ওমর নাই, চলে গেছে। ওমর এই জায়গায় নাই, মাল মাপতেছে, কিন্তু ওমর মালিক নাই, ইহুদি মাপতেছে। ইহুদি প্রত্যেক বস্তায় 200-500 গ্রাম করে বেশি নিছে। সব মাল প্যাকেট করা শেষ, চলে যাবে। এখন মালিকরে না বইলা গেলে কি হয়? বলার জন্য উমরকে তালাশ করতেছে, খুঁজতেছে, দেখি তো উমর কোথায়। মাল তো আমি বস্তাজাত করলাম, উমরকে খুঁজে পাচ্ছে না। যা দেখে হযরত উমর বাইতুল্লাহ আল্লাহ তাআলার ধ্যানে সেজদায় পড়ে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদায় পড়ে আছে। সেজদায় পড়া দেখে ইহুদি ডাক দিয়া কয়, ভাই উমর, তোমার কাছে যা টাকা পাইতাম রাসূলের কাছে, এটার পাওনা দাওনা কমপ্লিট, আমি বস্তা প্যাকেট করছি, নিয়ে যাবো, তুমি আসো। হযরত ওমর আসছে, আসার পরে দেখে বস্তা প্যাকেট, ডাক দিয়া কয়, সম্পূর্ণ ভরসা? জি, চলে যাও। তবে দাঁড়াও, শোনো। হযরত ওমর আবার ঘরে ঢুকছে, আরেকটা বস্তা আমারে দাও, দিছে, আরেকটা বস্তা প্যাকেট করছে।
ওইরা ইহুদিরে দিতেছে, বলতেছে নাও। বলে ভাই আমি তো আমার পাওনা পাইছি। এটা কেন? কয় আমি যে তোমার গলা বরাবর তরবারি ধরেছিলাম, রাসূল বলেছে তুমি যে অপরাধ করেছো আমার পাওনাদারের কাছে, এই অপরাধের বিনিময়ে জরিমানা হচ্ছে তুমি এক বস্তা খেজুর তারে বেশি দিবা। আওয়াজ দিয়ে বলেন না। ইহুদির সেন্স নিউজ হয়ে গেছে। কি কয়? পাইতাম টাকা, পেস লাগানোর জন্য নিলাম খেজুর, সে তো কাছে নাই, খেজুর বেশি নিলাম, আবার বস্তা দেয়। ওমর আমারে চিনো? আমার নাম কি জানো? ভাই তোমার নাম জানার প্রয়োজন নেই, যাও তো। কারণ একটাবার জিজ্ঞাসা করো আমি কে। কয় জিজ্ঞাসা করার অনুমতি রাসূল আমারে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন না? তোমারে জিজ্ঞাসা করার অনুমতি রাসূল আমারে বলেও নাই, যাও তো ভাই তুমি যাও। সারায়া দিচ্ছে, বারবার বলতেছে আমার পরিচয় জানো, আমারে চিনো? তাই না। একটাবার জিজ্ঞাসা করো আমি কে। দরকার নেই, যাও তো। যখন মানতেছে না তখন ওমর জিজ্ঞাসা করে কে ভাই তুমি? আমার নাম যায়েদ, আমি ইহুদিদের বড় পণ্ডিত, তাওরাত কিতাবের হাফেজ। আমি তো পণ্ডিত এমন কাউরে চিনি না, এমন তো কেউ নাই। তুমি কি সেই যায়েদ টাকাওয়ালা বড়লোক ইহুদিদের পাদ্রী? বলে হ্যাঁ। আসো, তুমি এত বড় খারাপ কাজটা কেমনে করলা? তুমি কি তাওরাত কিতাবে আমার নবীর আগমনের বার্তা পাও নাই? পেয়েছি। কেন তুমি রাসূলের সাথে বেয়াদবি করলা? হযরত ওমরকে ডেকে বলে ভাই ওমর, আমার কোনো খেজুর